আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরানের সেনাবাহিনী। সুইজারল্যান্ডে পরবর্তী ধাপের আলোচনায় বসার কথা রয়েছে দুই পক্ষের। ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে লেবাননে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইসরায়েলকে লেবাননে আক্রমণ না করতে। শুক্রবার বিকাল 4টা নাগাদ লেবানন এবং ইসরায়েল একটা যুদ্ধবিরতিতে পৌঁছেছিল, কিন্তু সেটিও মানা হয়নি। এরপরে যে হামলা করেছে ইসরায়েল, তাতে 16 জন মারা গেছে। তারই প্রতিবাদে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের হাতে এটাই সবচেয়ে মুখ্য অস্ত্র যুক্তরাষ্ট্রকে চাপে রাখার জন্য। অর্থাৎ ইরান যুক্তরাষ্ট্রকে চাপে রেখেছে। এই পরিস্থিতিতে এসে যেই সমঝোতা হয়েছিল ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, তা কি কার্যকর থাকবে? কতটুকু কার্যকর থাকবে? ঝুঁকিগুলো কি? চলুন আলোচনা করি। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। এই আলোচনা যদি ভালো লাগে তাহলে আগেই বলে রাখছি, কন্টেন্ট লাইক দেবেন, শেয়ার করবেন এবং মধ্যপ্রাচ্যের জটিল বিষয়ের সহজ ব্যাখ্যাগুলো জানার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, আমরা সবাই জানি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যেই সমঝোতা হয়েছে, সেখানে 14টি বিষয়ে দুই দেশ একমত হয়েছে। তার মধ্যে একটি বিষয় হলো যে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হবে, অর্থাৎ সব ফ্রন্টে যুদ্ধবিরতি একযোগে কার্যকর হবে। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলা করবে না, লেবাননে ইসরায়েল হামলা করবে না, গাজায় ইসরায়েল হামলা করবে না। অর্থাৎ ইরানের যে প্রক্সি এবং বন্ধু গ্রুপগুলো রয়েছে, তাদের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ, রেষারেষি, সংঘর্ষ, সেগুলো বন্ধ হলো। কতদিনের জন্য? 60 দিনের জন্য। এবং 60 দিন পরে কি আবার তারা যুদ্ধে ফেরত আসবে? না। তারা বলছে যে 60 দিনের ভেতরে তারা আলাপ আলোচনা করে একটা স্থায়ী যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করবে। আরো অনেক কিছু শর্ত মানা হয়েছে, যেমন ইরানের জন্য একটা পুনর্বাসন তহবিল করা হবে। তারপর নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। নৌ অবরোধ তুলে নেওয়ার কারণে ইরান তেল বিক্রি করতে পারছে, সুফল পাচ্ছে। ভালোই চলছিল সবকিছু। কিন্তু একটা জায়গাতে এসে ঠিকঠাক চলছে না। একটা বড় ধরনের অনিশ্চয়তা যা তৈরি করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু। তিনি নিজেও তার দেশের ভেতরে চাপে আছেন। একটা জনমত জরিপ হয়েছে ইসরায়েলের ভেতরে, যেখানে বলা হয়েছে যে 59% মানুষ চায় না যে বেনিয়ামিন নেতানিয়াহু আবার ইলেকশন করুক সামনে অক্টোবর মাসে। মাত্র 33% মানুষ চায় যে তিনি আবার নির্বাচনে অংশগ্রহণ করুক, এবং জরিপে অংশগ্রহণকারীদের 8% কোনো রকম মন্তব্য করতে রাজি হয়নি। এ হলো দেশের ভেতরে তার রাজনৈতিক পরিস্থিতি। মামলার খড়গ তো রয়েছেই তার উপরে। এখন তিনি লেবাননে হামলা করতে চান। কেন? তিনি যুক্তি দেন যে হেজবুল্লাহ ইরানের সমর্থন পুষ্ট ইসরায়েলের উত্তরে হামলা করে। ফলে লেবাননের দক্ষিণাঞ্চলটা দখল করে নিতে চায় ইসরায়েল হেজবুল্লাহকে ঠেকানোর জন্য। কিন্তু ইরান বলছে যে তারা তাদের লেবানিজ ভাইদের হাত ছেড়ে দেবে না। সুতরাং হিজবুল্লাহকে আক্রমণ করা যাবে না। যদি হিজবুল্লাহকে আক্রমণ করে, তাহলে এই যুদ্ধবিরতি বা কোনো কিছু ইরান মানবে না। এখন এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে যুক্তরাষ্ট্রের উপরে ইরান বড় ধরনের প্রেসার ক্রিয়েট করতে পারে। আপনারা জানেন যে হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর 1/5 গ্যাস তেল পরিবাহিত হয় এবং 1/3 সার পরিবাহিত হয়। মধ্যপ্রাচ্যের যেসব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে, সেসব দেশগুলোর বিভিন্ন পণ্য এই হরমুজ প্রণালী ব্যবহার করে বিক্রি করা হয়, মানে পরিবহন করা হয়। আবার তেলের বাজার অস্থির হয়ে গেলে ডোনাল্ড ট্রাম্প দেশের ভেতরে দেশের বাইরে চাপে পড়ে যান। সুতরাং ইরান একটা মোক্ষম চাপ এখানে দেয়। তো এবারে যে চাপ ইরান দিয়েছে, তার উদ্দেশ্য হলো যে ইসরায়েলকে মানানো। ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছেন। তিনি একবার বলেছেন যে ইসরায়েলের জন্য লেবাননে হামলা প্রহিবিটেড। ইসরায়েল সেটা মানেনি। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর ব্যাপারে উষ্মা প্রকাশ করেছেন, কড়া কথা বলেছেন। তারপরেও ইসরায়েলের প্রধানমন্ত্রী সেটি মানেননি। এমনকি ইসরায়েলের যে দক্ষিণপন্থী বা কট্টরপন্থী যারা মন্ত্রী রয়েছে, তারা যখন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে, তখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এসে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে দাঁড়িয়েছেন এবং বলেছেন যে বাস্তবতা বুঝতে হবে। এই ইসরায়েলের একমাত্র বড় প্রভাবশালী বন্ধুর তাকেও শত্রু বানানো ঠিক হচ্ছে না, এরকম কথাগুলো বলেছেন তারা। এখন আমরা দেখতে পাচ্ছি যে সুযোগ পেলেই ইসরায়েলের
প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু হামলা করে বসছে লেবাননে। সুতরাং সেখানে একটা বড় ধরনের অনিশ্চয়তা, অস্থিরতা রয়েছে। এই অনিশ্চয়তা এবং অস্থিরতা বন্ধ করার চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। যদি যুক্তরাষ্ট্র এটি বন্ধ করতে না পারে, তাহলে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের আরো অবনতি হবে। বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ ইরান এটি স্পষ্ট করে ফেলেছে এখন যে লেবাননে হিজবুল্লাহর যদি নিরাপত্তা নিশ্চিত করা না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের কথায় চুক্তি করা, চুক্তি বাস্তবায়ন করা, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠাতে ইরান সহযোগিতা করবে না। সুতরাং দেখা যাচ্ছে যদি ইসরায়েল হামলা করতে থাকে লেবাননে হিজবুল্লাহকে, তাহলে হিজবুল্লাহর সাপোর্ট ইরান করবে। আর ইরানও যদি হামলা করে ফেলে, তাহলে তো সেই লাউ সেই কদু একই জিনিস, আবারও যুদ্ধ শুরু হয়ে গেল। এসব যুদ্ধবিরতি এগুলো তখন কাগজের টুকরো হয়ে যাবে। সুতরাং এটা একটা স্পর্শকাতর গভীর সংকটের একটা মুহূর্ত যাচ্ছে। তাহলে এই সংকটের মুহূর্তের মধ্যে আশার কোনো দিক কি নেই? আশার আলো কোথাও জ্বলেনি? জ্বলেছে। সেটা হলো যে সুইজারল্যান্ডে পরবর্তী ধাপের আলোচনাটা এখনো বাতিল হয়ে যায়। রবিবারে সেখানে আলোচনা হওয়ার কথা রয়েছে। ওখানে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভেন উইটকফ, তার মেয়ের জামাই জ্যারেড কুশনার, তারা আগেই সুইজারল্যান্ডে আছেন। ধারণা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনিও যাচ্ছেন। আব্বাস আরাকচি ইরান থেকে যাবেন এবং এই মুহূর্তে ইরানে সৈয়দ নকভি, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন। তারা হয়তো একসঙ্গেই সুইজারল্যান্ডে যাবেন এবং পাকিস্তান মধ্যস্থতায় এখানে অ্যাক্টিভ আছে। সুতরাং আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সময়ে যে ইরান আলাপ আলোচনা বন্ধ করে দিতে চেয়েছে, হরমুজ বন্ধ করে দিয়েছে, সরে যেতে চেয়েছে এবং কূটনৈতিক চ্যানেলে আবারও যুক্তরাষ্ট্র ইরানকে মানিয়ে এনে একটা চুক্তি পর্যন্ত নিয়ে গেছে। এখন যুক্তরাষ্ট্র কি ইরানকে আবারও মানিয়ে চলবে? নাকি ইসরায়েলের উপরে কঠোর হবে? নাকি ইসরায়েলের কথায় চলবে? এই বিষয়গুলোর উপরেই আগামী দিনের মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ভর করছে। এখন তাহলে দেখা যাক পরিস্থিতি কোন দিকে গড়ায়। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।